क्वेश्चन नंबर 1 এককের সাপেক্ষে 5 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত অর্থাৎ প্রতিবিম্বের স্থানাঙ্ক তুমি নির্ণয় করবে ওয়াইকের সাপেক্ষে -4 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত। দেখো আমি এই ভিডিওতে টোটাল 4টা প্রশ্ন করে দেখিয়ে দিয়েছি। 1 নম্বর কোশ্চেনটা আমি নিয়েছি এসসিআরটি কোয়েশ্চন ব্যাংক ক্লাস 10 ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জন্য যে দিয়েছে সেখান থেকে এই টাইপের কোয়েশ্চন যেমন মাধ্যমিকে আসে তেমনি 12এও এসে থাকে, পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন টেট এই ধরনের এক্সামে এসে থাকে। তাহলে এই যে প্রথম যে কোয়েশ্চনটা আমি বলেছি এককের সাপেক্ষে 5 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত, আমি এটা প্রথমে যদি আমরা গ্রাফ পেপারে দেখাই, একটা গ্রাফ পেপার যদি নিয়ে আসি কি হবে, এই হচ্ছে একটা গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারে আমরা প্রথমে অক্ষগুলি এঁকে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, এই দেখো এক্স এক্স ড্যাশ। এরপর আমরা দেখে নেব ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, কি হলো ওয়াই ওয়াই ড্যাশ, আমরা পেলাম ওয়াই। এরপরে কি আসলো, এরপরে দেখো এলো মূল বিন্দু অর্থাৎ অ। এবার এই বিন্দুটাকে অর্থাৎ 5 6 কে যদি আমরা এই গ্রাফে দেখাই কি হবে, 5 ধনাত্মক আছে অর্থাৎ এদিকে যাবে 1 2 3 4 5, ওয়াইটাও ধনাত্মক আছে উপরের দিকে যাবে 1 2 3 4 5 6, এই বিন্দুটা হবে। তাহলে এই বিন্দুটা কি হবে, আমি এই বিন্দুটাকে যদি দেখাই এই বিন্দুর স্থানাঙ্ক হলো 5 6। এবার প্রতিবিম্বের স্থানাঙ্কটা কি হবে, এবার এই বিন্দুর সাপেক্ষে যদি এই এক্স অক্ষটাকে, তারা বলছে এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, তাহলে বিন্দুর সাপেক্ষে এই এক্স অক্ষটাকে যদি তুমি দর্পণ ধরো তাহলে দর্পণের প্রতিবিম্ব ঠিক দর্পণের পেছনে গঠিত হয়, দর্পণের সামনে বস্তু থাকে, এটা তোমাদের জানা। তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে, প্রতিবিম্বটা সেম দূরত্বে এখানে হবে 1 2 3 4 5 1 2 3 4 5 6, উল্টো দিকে হবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 5 6। তাহলে এটাই হলো এককের সাপেক্ষে 5 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক। সেম আমরা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে -4 5 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করে আমরা কি পাবো, আমরা এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ঠিক সেম আগের মতো যদি এই পয়েন্টটাকে আমরা গ্রাফে দেখাই কি হবে, -4 5, মাইনাসটা তো এদিকে আছে 1 2 3 4 4 পেলাম, আর প্লাস আর ওয়াইটা প্লাসের দিকে আছে 1 2 3 4 5, এটা উপরের দিকে হলো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি দাঁড়ালো, স্থানাঙ্ক হলো -4 5। তাহলে এটা বলেছে ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে ওয়াই অক্ষটাকে আমরা কি করব, ওয়াই অক্ষটাকে আগের মতো দর্পণ ভাববো, তার পেছনে কি হবে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এটা স্থানাঙ্ক কি হবে, স্থানাঙ্ক হবে 4 5। তাহলে আনসারটা কি দাঁড়ালো, আনসারটা দাঁড়ালো ওয়াই অক্ষের সাপেক্ষে -4 5 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক 5। আমি তো এই দুটা প্রশ্নের আনসার আমি গ্রাফে দেখালাম। এবার শর্টে তোমরা কি করে বুঝবে যে প্রতিবিম্বের স্থানাঙ্ক কত। এখানে এককের সাপেক্ষে প্রতিবিম্ব বলেছে, এককের সাপেক্ষে বলেছে, তখন ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটি, এককের সাপেক্ষে ওয়াইটা হচ্ছে কোটি, ওয়াই স্থানাঙ্কের চিহ্ন পরিবর্তন করে দিলে হয়ে যাবে প্রতিবিম্বের স্থানাঙ্ক। আর ওয়াই অক্ষের সাপেক্ষে যখন প্রতিবিম্বের স্থানাঙ্ক বলবে তখন এক্স অক্ষ অর্থাৎ বুজের চিহ্ন চেঞ্জ করে দিলে হয়ে যাবে 4। তাহলে মাইনাস আসছিল, এটা প্লাস হয়ে গেল, অর্থাৎ 4 5 হচ্ছে এই -4 5 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক। এবার আমি একটা কাজ করব, আমি তোমাদেরকে দুটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। দেখো এই হচ্ছে একটা কোয়েশ্চেন, তোমরা এককের সাপেক্ষে -3 -7 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক তোমরা বের করবে, বের করে কত হয় তোমরা কমেন্টে আনসারটা লিখবে। লেখার সময় তোমরা এই সিরিয়াল নাম্বারটাও প্রকাশ করবে যখন তোমরা এই কমেন্টে লিখবে। এরপরে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, ওয়াই অক্ষের সাপেক্ষে 8 - 5 বিন্দুর প্রতিবিম্বের
স্থানাঙ্ক কত, ঠিক সেম করবে, করে এটার আনসার কত হলো এটাও কমেন্টে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটাকে লাইক করো, করে তোমরা শেয়ার করে নাও।